হ্যালো, নমস্কার বন্ধুরা অ্যান্ড গুড আফটারনুন টু অল। আচ্ছা, এতদিন পরেও কিন্তু সবার মনে এই প্রশ্নটা থেকে যাচ্ছে যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 তার যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার আগে সবাই জানো যে নিজের ডকুমেন্টসগুলো কোনো একটা পোর্টালে আপলোড করতে হবে। তো সেটা কোন পোর্টালে আপলোড করতে হবে, কি কি আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আমি কোন বছরেরটা আপলোড করব, এবং যে মাধ্যমিক বলো বা আইটিআই বলো বা এইচএস বলো, তার যে সার্টিফিকেট ইস্যু ডেট সেটা কি হবে, এবং আমরা একবার আপলোড করার পরেও পরে কি সেটাকে এডিট করতে পারবো। তো এইসব নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে সবার মনে। তো আজ সেই নিয়েই আলোচনা করব এবং সেই বিষয়টা সবার মনের মধ্যে যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলিকে ক্লিয়ার করে দেব। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপলোড আমি কোন পোর্টালে করব। তো দেখো, ডিভির আগে তোমার মোবাইলে আরআরবি থেকে একটা মেল পাঠানো হবে। মেলটায় লেখা থাকবে যে তোমার রোল নাম্বারটা লেখা থাকবে, এই দিন তোমার ডিভি আছে সেটা লেখা থাকবে, এবং তার নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই লিঙ্কটাতে বলা হবে যে তুমি তোমার ডকুমেন্টসগুলো আপলোড করো। তো তুমি সেই মতো সেই লিঙ্কটাকে প্রথমে ক্লিক করবে এবং সেই ওয়েবসাইটে প্রবেশ করবে। এবার দেখো, সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর কিন্তু লগ ইন করেই তুমি কিন্তু আপলোড করতে পারবে না, কারণ তোমার সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো সেই লিঙ্কটাকে ক্লিক করার পর প্রথমে তোমাকে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি লাগবে না, তোমার রোল নাম্বারটা দিতে হবে এবং সেখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং তোমার ডেট অফ বার্থ সেটা দিতে হবে। তারপরে একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা ওখানে লিখতে হবে। তারপরে জেনারেট পাসওয়ার্ড বলে একটা অপশান থাকবে, সেটা টিপতে হবে এবং তুমি কি পাসওয়ার্ড দিতে চাও সেটা তুমি সেখানে দেবে, মানে তুমি তোমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। এবার দেখো, সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে, সেই পাসওয়ার্ড কিন্তু নয়, এখানে পাসওয়ার্ডটা তোমাকে নতুনভাবে ক্রিয়েট করতে হবে। তো তুমি সেই সেম পাসওয়ার্ড রাখতে পারো এখানে, যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে সেই পাসওয়ার্ড রাখতে পারো, তাহলে ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। কিংবা তুমি অন্য পাসওয়ার্ড দিয়েও অ্যাকাউন্টটা তৈরি করতে পারো। দেখো, এবার যখন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন তোমাকে পুনরায় আবার লগ ইন করতে পারবে, তোমাকে লগ ইন করতে হবে এবং তুমি লগ ইন করতে পারবে। তো লগ ইন করার পর প্রথমে কি আসবে না, প্রথমেই তোমাকে তোমার আধার নাম্বার সেটা কিন্তু ওখানে লিখতে হবে, এটা এবং সেটা কিন্তু দেখে ঠিক করে লিখবে। তো আধার নাম্বারটা লিখবে, তারপরে তোমার এক কপি ফটো চাই, ফটোটা স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। এবং দেখো, ফটোটা কিন্তু যেদিন আপলোড করবে তার থেকে 1 মাসের মধ্যে হতে হবে, মানে 1 মাসের বেশি পুরাতন হলে হবে না, এবং নিজের সিগনেচার আপলোড করতে হবে। এটা গেল। তারপর দেখো, শুধুমাত্র তোমার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে, শুধু সার্টিফিকেট আপলোড করলেই হবে। সেখানে অ্যাডমিট কার্ড, মার্কশিট এগুলো আপলোড করার কিন্তু দরকার নেই, এক্সট্রা আপলোড করার কাউকে কোনো কিছু দরকার নেই। তো কী করবে, মাধ্যমিকে যখন তুমি লগ ইন করার পর ওখানে চাইবে যে ম্যাট্রিকুলেশন বা 10th পাস তার সার্টিফিকেটটা আপলোড করতে বলা হবে। তো কী করতে হবে না, সেখানে সার্টিফিকেট সেটা থাকবে লেখা, তোমার সার্টিফিকেট কি নাম্বার সেটা লিখতে হবে, সার্টিফিকেট ইস্যু ডেট মানে কবে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা লিখতে হবে, এবং তারপর সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবং দেখো, তুমি যতগুলো সার্টিফিকেট আপলোড করতে পারবে সেইগুলো সবগুলোই কিন্তু পিডিএফ ফরম্যাটে তুমি আপলোড করতে পারবে, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে তুমি আপলোড করতে পারো। তো আমি বলবো যে পিডিএফ ফরম্যাটেই তোমরা আপলোড করো, এবং তাতে কোনো কিছু সমস্যা হবে না, এবং সেটা 300 কেবির মধ্যে কিন্তু হতে হবে, 300 কেবির মধ্যে হতে হবে, সেটা মাথায় রাখবে। তারপর তোমাকে এইচএসের সার্টিফিকেটটা আপলোড করতে হবে, তার জন্য ওখানে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে এবং সার্টিফিকেট ইস্যু ডেট সেটা দিতে হবে। আইটিআইয়ের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র সার্টিফিকেট যে ফাইনাল সার্টিফিকেট সেটাই দিতে হবে, সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে এবং সার্টিফিকেট ইস্যু ডেট সেটা দিতে হবে এবং আপলোড করতে হবে। সেটা তুমি পিডিএফ ফরম্যাটেই আপলোড করো এবং 300 কেবির মধ্যে আপলোড করো। এবার লগ ইন করার পর তোমরা দেখতে পাবে যে মাধ্যমিকের সার্টিফিকেটটা দুবার আপলোড করার তোমরা অপশান পাচ্ছ। তো তোমরা দুবার দু জায়গায় মাধ্যমিকের সার্টিফিকেটটি আপলোড করবে, তাতে কোনো কিছু প্রবলেম হবে না।
এবারে দেখো, আমি এখনও পর্যন্ত যে কথাগুলো বললাম কিভাবে আপলোড করব, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেইগুলো আমি স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দেব পরে। এবারে দেখো, অনেকে অনেক প্রশ্ন করছে যে দাদা আমার তো সার্টিফিকেটে পাসিং ডেট দেওয়া নেই, বা সার্টিফিকেট ইস্যু ডেট দেওয়া নেই, বা মার্কশিটে আমার পাসিং ডেট বা ইস্যু ডেট সেটা দেওয়া নেই। দেখো, তোমার হয় মার্কশিট কিংবা সার্টিফিকেট কোনো একটাতে কিন্তু ডেট তোমার দেওয়াই আছে, তো যে ডেটটা দেওয়া আছে সেটাই তোমার পাসিং ডেট, এবং সেইটাই সার্টিফিকেট ইস্যু ডেট এবং মার্কশিট ইস্যু ডেট সেটাই হবে কিন্তু। এবার দেখো, আইটিআই পাস আউটদের ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যারা 2016, 17, 18 তখন আইটিআই পাস করেছো, তখন দেখবে মার্কশিট বা সার্টিফিকেটে একটা অন্য ডেট দেওয়া আছে। আবার তুমি সেই তোমার মার্কশিট বা সার্টিফিকেটটা যদি ডিজিটালি নতুনভাবে ডাউনলোড করতে যাচ্ছ, সেখানে সার্টিফিকেট ইস্যু ডেট বা পাসিং ডেট সেটা কিন্তু অন্য রয়েছে। তো তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আমি কোন ডেটটা দেব, দুটো জায়গায় তো দুটো আলাদা ডেট। তো সেটা খুবই একটা সাধারণ ইয়ে, তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি তোমরা যদি পুরাতন সার্টিফিকেটটা পোর্টালে আপলোড করো এবং পুরাতন সার্টিফিকেটটায় ডিভির দিন যদি শো করো ডিভিতে, তাহলে তুমি পুরাতন সার্টিফিকেটে যে ডেটটা আছে সেই ডেটটা দেবে। আর যদি ডিজিটালি যেটা ডাউনলোড করেছো যদি সেই সার্টিফিকেটটা আপলোড করো এবং সেই সার্টিফিকেটটা যদি ডিভির দিন শো করো ওখানে, তো তাহলে সেই সার্টিফিকেটটাতে যে ডেটটা দেওয়া আছে সেটাই দেবে। তাতে কোনো কিছু প্রবলেম হবে না। তুমি যা ডেট দিচ্ছ সেই ডেটটা তোমার সার্টিফিকেট বা মার্কশিট সেটাতে থাকলেই হলো। এবং দুটো জায়গায় যে আলাদা আছে তার জন্য কোনো কিছু ইস্যু হবে না, কারণ তুমি দুটো কিন্তু সেখানে শো করবে না। তুমি হয় ডিজিটালটা শো করবে কিংবা আগে তোমাদের পুরাতন যেটা আছে সেটা শো করবে। তো সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তোমার যেইটা শো করবে সেটাতে যে ডেটটা আছে সেই ডেটটাই দেবে। তারপরে আসি কাস্ট সার্টিফিকেট আপলোড করার ক্ষেত্রে। তো কাস্ট সার্টিফিকেট আমি কোনটা আপলোড করব, অনলাইন যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেটা আপলোড করব, না কারেন্ট ইয়ারেরটা আপলোড করব, সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমি বলছি, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা আপলোড করতে পারো। তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যখন করেছিলে সেটা যদি আপলোড করতে চাও সেটা আপলোড করতে পারো, বা কারেন্ট ইয়ারে তুমি যদি নতুন বের করতে পেরেছো তাহলে সেটাও তুমি আপলোড করতে পারো। সেটাতে কোনো কিছু ইস্যু হবে না এবং ডিভির টাইমে সেটার কোনো কিছু ইস্যু হবে না। তবে ডিভির দিন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ যে করেছো সেই টাইমে যে সার্টিফিকেট নাম্বারটা দিয়েছো সেইটা কিন্তু তারা চেক করবে, মানে তখনকার সার্টিফিকেটটা তারা ম্যানুয়ালি চেক করবে, ফিজিক্যালি সেটা চেক করবে, কিন্তু তার সাথে অনলাইনে আপলোড করার কোনো সম্পর্ক নেই। অনলাইনে তুমি যে কোনো একটা আপলোড করতে পারো। ইডাব্লিউএসের ক্ষেত্রে তো আলাদা করে কোনো জায়গা নেই যে কাস্ট সার্টিফিকেট আপলোড করার, তো সেখানে এক্সট্রা যে অ্যাডিশনাল ডকুমেন্টস সেটা দিয়ে আপলোড করতে হচ্ছে। এবং এসসি এসটি বা ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটটা আপলোড করার একটা আলাদাভাবে জায়গা আছে। তো সেটা তুমি সেটাই করো যে অনলাইন ফর্ম ফিল আপ করেছিল সেই টাইমে যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটটাই আপলোড করো, কারণ সেটাতে তোমার কাছে আছেই, তো সেটাতে কোনো কিছু প্রবলেম হবে না। এবারে দেখো, আরেকটা প্রশ্ন আসছে যে আমি একবার আপলোড করার পর দেখা গেলো তুমি কিছু ভুল আপলোড করে ফেলেছো, ইস্যু ডেটটা ভুল বসিয়ে ফেলেছো বা কোনো সার্টিফিকেট নাম্বারটা ভুল দিয়ে ফেলেছো, তো তাহলে কি আমি সেটা চেঞ্জ করতে পারবো না? অবশ্যই চেঞ্জ করতে পারবে। তোমার ডিভি ডেট যেদিন পড়বে সেই দিন অবধি তুমি যতবার খুশি সেটা এডিট করতে পারবে, যতবার খুশি চেঞ্জ করতে পারবে। তাই কোনো কিছু ভয়ের কারণ নেই। যদি কেউ কোনো কিছু ভুল করে ফেলেছো তো তাহলে সেটা তুমি এডিট করে আবার চেঞ্জ করতে পারো। এবং দেখো, তোমার অনলাইনে এটা আপলোড করার জন্য তোমাকে সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই। চাইলে তুমি সাইবার ক্যাফে গিয়ে ভালোভাবে স্ক্যান করে আপলোড করতে পারো, কিংবা তুমি নিজের মোবাইল থেকেও আপলোড করতে পারো। মোবাইল থেকে ভালোভাবে তোমার যে ডকুমেন্টসগুলো সেগুলো পিডিএফ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে 300 কেবির মধ্যে প্রথমে নিজের ফোনের মধ্যে রেখে দাও, পরপর সাজিয়ে, তারপর নিজের ফোন থেকেই কিন্তু তুমি আপলোড করতে পারবে। তার জন্য সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই, চাইলে তোমরা সাইবার ক্যাফে যেতে পারো। এবার দেখো, অ্যাকাউন্ট তোমরা কিভাবে ক্রিয়েট করবে সেটা আমি লাস্টে পোর্টালে কিভাবে ক্রিয়েট করবে সেটা আমি স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, যখন তুমি তোমার মেলটা খুলবে তোমার মেলের মধ্যে এরকম একটা মেসেজ দেখতে পাবে, এবং দেখতে পাচ্ছ মেসেজটার নিচের দিকে এই যে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা তোমাদেরকে ক্লিক করতে হবে।
এই লিঙ্কটা ক্লিক যখনই করবে তখনই কিন্তু ওই ওয়েবসাইটটা খুলে যাবে। তো ওয়েবসাইটটা খুলে তুমি নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তুমি প্রথমে লগ ইন করতে পারবে না। প্রথমে ফার্স্ট টাইম যে লগ ইন নিচের দিকে দেখো দেওয়া আছে, এই যে এই ফার্স্ট টাইম লগ ইন, এটাতে ফার্স্ট টাইম লগ ইন করে তোমাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো যখন তুমি ফার্স্ট টাইম লগ ইনটা ক্লিক করবে তখনই কিন্তু এরকম একটা চলে আসবে। তো ওপরে তোমার দেখো রোল নাম্বার বলে লেখা আছে, এই যে রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বার দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, এখানে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে। এবং এই যে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা এই যে ডান সাইডে দেওয়া আছে, ডান সাইডে ক্যাপচা কোডটা দেওয়ার জায়গা, সেখানে ক্যাপচা কোডটা দিতে হবে এবং তারপর জেনারেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ড জেনারেট করতে হবে তোমার। এবার দেখো পাসওয়ার্ড জেনারেট করার পর কিন্তু তুমি লগ ইন করতে পারবে। তো লগ ইন করার জন্য কী করতে হবে, দেখো ওপরে দেওয়া আছে রোল নাম্বার, ওখানে তোমার রোল নাম্বার লিখতে হবে এবং যে পাসওয়ার্ডটা তুমি জেনারেট করলে নিচে সেই পাসওয়ার্ডটা তোমাকে বসাতে হবে, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এবং যখনই তোমার পাসওয়ার্ডটা দেবে তারপরে দেখো নিচে ক্যাপচা কোড বলে আছে, এই ক্যাপচা কোডটা ডান সাইডে ওখানে ক্যাপচা কোডটা দিতে হবে। তারপর তোমাকে লগ ইন করতে হবে। তারপর তুমি কী করবে, তারপর তুমি লগ ইন বাটনটা টিপবে এবং লগ ইন বাটনটা যখনই তুমি টিপবে তারপর তোমার কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপর তুমি আপলোড করতে পারবে তোমার ডকুমেন্টসগুলো সেই পোর্টালে। তো তুমি লগ ইন করার পর দেখো যেহেতু আমার ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, তার জন্য দেখো ওপরে কী লেখা আসছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান ইজ অলরেডি ডান। যেহেতু আমার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে তার জন্য আমি আর আপলোড করতে পারবো না। সেটা ডিভির দিন অবধি কিন্তু আমি যতবার খুশি এডিট করতে পারবো এবং আপলোড করতে পারবো।